বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আজকে যেটা দেখেছি যে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, আমি তার বক্তব্যের সাথে একমত। এই ষড়যন্ত্র হচ্ছে এই জায়গা যে ছাত্র শ্রমিক নাগরিকদের রক্তের বিনিময়ে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করার কথা ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে ষড়যন্ত্র হচ্ছে। যেমন ধরেন এই যে আওয়ামী লীগের পতন হয়েছে, ফেসিস শেখ হাসিনা পলায়ন হয়েছে, এটা কিন্তু নির্বাচনের মধ্যে পলায়ন হয় নাই, দেশের মানুষ তাকে বিতাড়িত করেছে, সে কিন্তু স্থিরভাবে যেতে পারে নাই। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্নের বাংলাদেশ তৈরি করবো সেই বাংলাদেশের কেন্দ্রে আমাদের ষড়যন্ত্র হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগের কোনো একটা লোককে যদি পুলিশ গ্রেপ্তার করে তাকে বাঁচাতে বিএনপির লোকজন যাচ্ছে থানায়, আওয়ামী লীগের এক লোক যদি গ্রেপ্তার করে তাকে বাঁচাতে জামাতের লোকজন যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, বিশেষ করে জামাতের আমির যে বক্তব্য বলেছেন তাদেরকে বারবার ফেসিস্ট বলবেন না, তাদেরকে ক্ষমা করে দিলাম, এই আওয়ামী লীগের প্রতি যে উদারতা বা বিএনপিরও তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা স্ট্যান্ড নেওয়া বা নিষিদ্ধ ঘোষণা করা অথবা তাদেরকে আইনগত ব্যবস্থার বিষয়, আমি এই জায়গায় খুব কষ্ট লাগে। আমরা তো নতুন আসছি বা 3-4 বছর যাবৎ কথা বলছি, কিন্তু গত 17 বছর যাবৎ সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক দলের নাম বিএনপি, এরপর জামাত, যাদের অসংখ্য নেতাকর্মী থেকে ফাঁসি রায় দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তারা কেন আওয়ামী লীগের প্রতি সদয় হচ্ছে, তারা কেন আওয়ামী লীগের প্রতি নরম হচ্ছে, তারা কেন আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাচ্ছে? এই যে আমরা মনে করি ফেসিস শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখা মানুষ মুসলিমদের প্রতি অবিচারের শামিল। বর্তমানে কথা হওয়া উচিত ছিল ফেসিস শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কীভাবে তারা যে একটা গণ অভ্যুত্থানের তারা যে 2000 অধিক মানুষ শহীদ হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একমত হওয়ার কথা ছিল, সেই বিষয়টা তারা আসতেছে না। কথায় কথা তাদের নির্বাচন, অবশ্যই নির্বাচন হওয়া উচিত। এই দেখেন আরেকটা বিষয়, এই যে অন্তর্বর্তী সরকারের পরে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে জামাতের আমিন সবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারও বক্তব্য আছে যে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে এই গভর্নমেন্টের। অনেক দুজনেই বক্তব্য বলতেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের সমর্থন আছে। কিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, দেশের মানুষ এই সরকার গঠন হওয়ার পরে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোথাও নেগেটিভ কথা বলে নাই। তবে আমরা এই জায়গাতে বলতে চাই এদেশের মানুষের যে বিদ্যমান যে সমস্যাগুলো আছে, চালের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, ডিমের দাম বাড়তেছে, এই যে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেটা নিয়ে কিন্তু আমরাও গভর্নমেন্টকে প্রশ্ন করছি। আমরাও চাই বিগত সময় যে মানুষের দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি ছিল, যে নাবিশ্বাস ছিল, একটা রিক্সা চালক 3 বেলা খেতে পারতো না, একটা দিনমজুর 3 বেলা খেতে পারতো না, সেই বাংলাদেশের চিত্র বর্তমানে আমরা দেখতে চাই না। অবশ্যই এই জায়গায় ক্রিটিসিজম করার সুযোগ আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই। বাজার যে সিন্ডিকেট, এখানে একটা কথা না বললেই নয়। দেখেন একটা আলুর কেজির দাম বর্তমানে 10 টাকা, যেখানে রুট লেভেল হয়, ঢাকা আসলে এখানে 40 টাকা হচ্ছে। এই যে দৌড়াত মধ্যস্বত্ব ভূমিকার আওয়ামী লীগ তো নাই, বাজার সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে? সেই জায়গায় সংশোধন করতে হবে না? অবশ্যই আমরা মনে করি বর্তমানে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার করা উচিত। তাদের রাজনৈতিক দলের মধ্যে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা এই যে লুণ্ঠন করার যে প্রক্রিয়া চলতেছে, সেখান থেকে তাদের সরে আসা উচিত। তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে, আমরাও চাই এই সরকারকে আমরা 5 বছর দেখতে চাই না, এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের দ্রুত মানে ইমিডিয়েট যেগুলো দরকার আমাদের সেই ব্যবস্থাগুলো সংস্কার করে যেন জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই প্রক্রিয়া আমরা চাই। একটু বলি, নাজমুল যেটা বললেন যে জনগণ যে আকাঙ্ক্ষা বলছে না, দেখেন জনগণ কিন্তু সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান করে নাই। জনগণের আকাঙ্ক্ষা ছিল 2-3টা। একটা হচ্ছে যে লুটপাট হবে না, আওয়ামী লীগ লুটপাট করতেছে। আরেকটা হচ্ছে যে ভয় থাকবে না, এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এর জন্য যে বিচার সংস্কার প্রক্রিয়া, হ্যাঁ বিচার সংস্কার কমিশন করা হয়েছে, সংস্কার চায়না সংস্কারের ভাষাতে এখানে আছে, বলতেছি বিশেষ করে আমাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলি যায়। কিন্তু এই যে বিশাল ক্যানভাস নিয়ে যে এটা জনগণ কিন্তু এত কিছু চায় নাই, লুটপাট হবে না আর আমরা নিরাপদ থাকবো, কোনো সরকার পক্ষ থেকে আমাদেরকে কোনো মানে হত্যা করা হবে না, এক্সট্রা জুডিশিয়াল এই ছিল জনগণের। আচ্ছা, এখন আপনি একটা বলতেছেন যে এটা জনগণের সরকার, জনগণ সম্মতি দিছে। দেখেন এইটা যে আমরা এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে নিজের কথা জনগণ শুধুমাত্র প্রফেসর ইউনূসকে সমর্থন করছে। প্রফেসর ইউনূসকে বলছি আমি, প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার হিসেবে জনগণ মেনে নিছে, কিন্তু একেবারে 0 আওয়ারেই কিন্তু এই অ্যাডভাইজারি কাউন্সিল সমালোচনার মুখে পড়ছে। তখনই কথা উঠছে যে এইটা চিটাগাং নির্ভর, এটা আঞ্চলিক, এখানে এনজিও নির্ভর, নামও দিছে অনেকে এনজিওগ্রাম, একেবারে কিন্তু 2-3 দিনের মাথায়। আমরা এই জায়গাটা কিন্তু বলতেছি গোপালগঞ্জে যে শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল বা ক্যাবিনেট, আমরা সেটা চিটাগাং দেখতে চাই। তাইলে আমি বলতেছি আমি বলতেছি যে চিফ অ্যাডভাইজারকে মানুষ মেনে নিছে, হ্যাঁ নোবেল লরিয়েট অমুক তমুক মেনে নিছে, কিন্তু এন্টায়ার যে চিফ অ্যাডভাইজারি কাউন্সিল আপনি যে বললেন যে জনগণের সরকার, এটা মানুষ তো প্রথম থেকেই এটাকে সমালোচনা করতেছে।
অ্যাডভাইজারি মাফ করবেন, আপনি সমালোচনা করবেন না, শেষ করতে হবে, যেই সরকার সমালোচনা করে থাকতে পারতেছে না, আমরা শেখ হাসিনা সরকার সমালোচনা করতে পারি না, এই সরকার দিয়ে করতে পারলে তো আমি থাকবো। আমার সরকার শুনেন, কাজ শুরু করার আগেই এটা সমালোচিত হয়েছে, আপনার মনে নাই? সমালোচনা হতেই পারে। আচ্ছা, তাইলে এটা জনগণ কামাল, আপনি বলেন যে আমরা কোন দিকে যাচ্ছি, একদম জনগণ সরকার হলো দিকে যাচ্ছে, আসলে প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে? সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কার সরকার? হ্যাঁ, ইউনূস সাহেব ওয়াজ অ্যাকসেপ্টেড, যেখানে সমালোচনা কাজ করছে তার আপনি আমার পয়েন্টটা ধরতে পারেন। আচ্ছা, আমি শেষ করে দেই। সেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার এই ব্রিটিশ এমপি রূপাকে বলছেন যে এই বছরের শেষে অথবা আগামী বছরের নির্বাচন হতে পারে। দেখেন, এখানে আরেকটা কথা বলেছেন, যদি সংস্কার চায় তার উপর নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপরে। এই 3 নম্বর। হ্যাঁ, বলছি আমি জনগণ কি চায় এটার মাপকাঠি কি রে ভাই? আমি তো অনেকে বলছেন তাহলে আপনি রেফারেন্ডাম দেন, রেফারেন্ডাম তো পুনর্বহাল করছে কোর্ট, তাই না? সেই দিকে যাচ্ছে কিনা? তাহলে রেফারেন্ডাম দেন যে জনগণ কতদিনের মধ্যে নির্বাচন চায়। আপনি আপনার কথা জনগণের কথা বলে চালাবেন না, এটা খুব বাজে জিনিস। আমাকে বলতে, আচ্ছা, উনি বলছেন যে কি বলে যে অথবা আগামী বছর দেখেন, তারপরে কি হতে পারে, তাও কিন্তু নিশ্চিতভাবে না। আমরা বলতে চাই, এটা আমি বারবার বলতেছি যে 2026-এর 1 জানুয়ারিতেও যাওয়া যাবে না, 1 জানুয়ারিতেও যাওয়া যাবে না, 2025-এর আগেই হতে হবে। ধন্যবাদ মাসুক ভাই, 10 সেকেন্ডে বলুন ভাই, একটু বলুন। আমি একটু বলি, নাজমুল যে কথা বলেছে, আওয়ামী লীগ নাই, 10 থেকে 20 সেকেন্ড। আওয়ামী লীগ এখনো ক্ষমতায়, বলেন কেমন, আমি বুঝাই দেই। কত সরকারি কর্মকর্তা কর্মচারী কয় লক্ষ? আপনি একটা ডিপার্টমেন্টের কথা বলি, শুধু পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা বিভাগ, আপনি মনে করছেন সমস্ত কর্মচারীর কথা? আমি একটা অধিদপ্তর আছে, সেখানে আপনার আমিনুল ইসলাম নামে একজন তত্ত্বাবধায়ক সরকার 20 বছর এই লুটপাটের, এখনো কেউ বদলি করতো না, ডিজি, এডিশনাল ডিজি সব এক লোক, এই পানি সম্পদ মন্ত্রী উপমন্ত্রী লুটপাটের ভাগিদার, সে 20 বছর এক পদে রয়েছে, তাকে সরাই নাই, সব জায়গায় আমি লিখল। কারণ কি এরা যায় না, অর্থের শক্তি কি? ধন্যবাদ।